আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ। বোয়াল মাছটা অনেক বড়ই আছে, বেশ খানিকটা। আর এটা আমি বাজার থেকে কাটায় আনলাম না, কারণ এটাকে ডলবো, ডললা পরিষ্কার করে পরে কাটটা নেব, এই জন্য কাটায় আনলাম না। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি বোয়াল মাছ রান্নার রেসিপিটা। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম, আর জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডার করে তরকারি দিব। আজকে আপনারা আমার রেসিপিটা দেখেন, আশা করি ভালো লাগবে। মাছটা এখন আমি এই মাজনি দিয়ে লবণ দিয়ে একটু, আমি মাছ ধোয়ার লাগে একটু মোটা লবণ আনিয়ে রাখি, লবণ দিয়ে মাছটা ভালো করে একটু ডলা পরিষ্কার করে নেব। একটু ডলা দিলেই, আমরা শহরের বাড়িতে তো এখন পাতা পাতা পাই না, কিন্তু আমি মাজনি দিই, ডলা দিই মাছটা, এই যে পরিষ্কার হয়ে যেতেছে। বোয়াল মাছটা আমি কাটটা ধুইয়া পরিষ্কার করে নিলাম। এখন এটা কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম, যে ব্লেন্ডার করে নিলাম। এখন এটার মধ্যে আমি মাছগুলো মাখাইব। আমি কিছু মশলা দিয়ে মাখাই নেই। এই মাছগুলো আমি ভুনা করব ভাজা। আমি এই জায়গা থেকে কিছু খাওয়ার জন্য ভাজি করব, আর কিছু ভুনা করব। মশলা দিয়ে মাখাইলাম, এখন একটু লেবু রস দিয়ে দিই। এখন আমি মাছগুলো ভাজা, যে মাছগুলো ভাজি খাওয়ার জন্য ভাজি, মাছগুলো আমি উঠাই ফেললাম। যে দেখেন আমার মাছ ভাজি কত সুন্দর হয়েছে। এই মাছগুলো আমি ভুনা করব। একটু বাজে মাছটা এখন আমি ভুনা করব, তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো আমি একটু হালকা বাদামি করে ভাজবো, আর কিছু আমি একটু কাঁচা কাঁচা রাখবো ভুনার মধ্যে। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচিয়ে দিই, একেবারে নরম হয়ে গেছে, বাদামি কালার। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আরও কিছু পেঁয়াজ দিয়ে দিব, এটি যাতে আস্তে আস্তে থাকে। গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া একটু বেশি দিলাম। এখন মাছ মাখানো পানিটা দিয়ে দিই। এটার মধ্যে অনেক হলুদ, এই জন্য আমি আর হলুদ দিব না। তরকারির মধ্যে বেশি হলুদ আমার ভালো লাগে না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, এটা ব্লেন্ডার করে রাখছিলাম। এটা একটু ভালো করে কষায় নেব।
অনেক ভালো করে এটা কষানো আসছে। এখন একটু আদা রসুন দিয়ে দিলাম। আর দিব একটু লেবুর রস। মশলাটা অনেক সুন্দর হয়েছে, মিশানো কষানো একেবারে হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ভালো পানি দিয়ে দেব একটু। একটু পানি দিয়ে দিই, ভাজা ভাজা করে কষানো আসছে। একটু পানি দিয়ে দিলাম। তাহলে এই পানিটা বলক আসলে আমি মাছগুলো দিব। মাছগুলো ভাজা, এই জন্য আমি একটু পরেই দিলাম মাছ। মাছগুলো মশলাটা একেবারে ভালো করে আমি এক বড় কানায় রান্না করে শেষ করে নিলাম। এখন আমি আস্তে একটু মাছগুলো দিয়ে দিই। মাছ বাজিয়ে রাখছিলাম, এটা বোয়াল মাছ দিয়ে দিলাম। এই যে আমি এই মাছগুলো ভাজি খাওয়ার জন্য করলাম আর এটি বোনা করলাম। এখন শুধু দিব একটু জিরার গুঁড়া আর সব মশলাই দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার মাছের পিসগুলো হয়েছে। আল্লাহ হাফেজ।